সংসার চালাতে বা আকস্মিক কোনো সংকটে অনেকেই নিজের জমানো স্বর্ণালংকার বিক্রি করতে বাধ্য হন। তবে এখন থেকে সেই সোনা বিক্রির মুনাফার উপর সরকারকে দিতে হবে 15% কর। সম্প্রতি এমনই নিয়ম করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। কর আইনের ফাঁকফোকরের বন্ধে এবার ব্যক্তি মালিকানাধীন মূল্যবান ধাতুকে ক্যাপিটাল অ্যাসেট বা মূলধনী সম্পদের আওতায় নিয়ে এসেছে সরকার। অর্থ আইনের নতুন সংশোধনী অনুযায়ী ব্যক্তিগতভাবে মালিকানাধীন সোনা, রূপা বা হীরা বিক্রি করে কেউ যদি মুনাফা অর্জন করেন তাহলে সেই মুনাফাকে এখন থেকে করযোগ্য আয় হিসাবে ধরা হবে। অর্থাৎ আগে যে সোনা ব্যক্তিগত সম্পদ হিসাবে বিবেচিত হতো, এখন সেই সম্পদ বিক্রি করে লাভ হলে তার উপরও কর দিতে হবে। আর এই মুনাফার উপর 15% হারে মূলধনী মুনাফা কর বা ক্যাপিটাল গেইন ট্যাক্স ধার্য করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও ইতোমধ্যে জারি করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা স্বর্ণালংকারের ক্ষেত্রেও করের বিষয়টি প্রযোজ্য হবে। সহজভাবে বললে, কেউ যদি কয়েক বছর আগে কেনা সোনা এখন বেশি দামে বিক্রি করে লাভ করেন, তাহলে সেই লাভের অংশকে আয় হিসেবে বিবেচনা করা হবে, আর সে আয়ের উপর নির্ধারিত হারে কর দিতে হবে। এনবিআরের মতে সম্পদের প্রকৃত মূল্য কর ব্যবস্থার আওতায় আনা এবং কর ফাঁকির সুযোগ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নতুন এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন এনবিআরের কর্মকর্তারা। রোববার রাজধানীর পল্টনে অর্থনৈতিক রিপোর্টস ফোরাম আয়োজিত অর্থবিল বিষয়ক এক সেমিনারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে কর পরামর্শক স্নেহাশিস বড়ুয়া ব্যক্তিগত ব্যবহারের সোনার অলংকারকে মূলধনী সম্পদ হিসেবে গণ্য করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে আয়কর নীতি বিভাগের প্রথম সচিব জাফর ইমাম সরকারের অবস্থান তুলে ধরেন। জাফর ইমাম বলেন, অনেক করদাতা আয়কর রিটার্নে সোনা বা স্বর্ণালংকার থাকার তথ্য উল্লেখ করলেও এর প্রকৃত মূল্য উল্লেখ করেন না। ফলে সম্পদের সঠিক হিসাব পাওয়া কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে এতে কর ফাঁকির সুযোগ তৈরি হয়। তিনি আরও জানান, ইউরোপের বিভিন্ন দেশেও সোনা ও স্বর্ণালংকারের মূলধনী সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। তাই আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখেই বাংলাদেশেও এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। এদিকে একই সেমিনারে এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সামগ্রিক রাজস্ব ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। তিনি জানান, সরকার এখন কর ফাঁকি রোধ এবং রাজস্ব আহরণ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য তথ্যভিত্তিক নিরীক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়লে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে রাজস্ব আয়ও স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সব মিলিয়ে নতুন এই ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত সোনা বিক্রি করে অর্জিত মুনাফাও এখন সরাসরি কর কাঠামোর আওতায় চলে এলো। ফলে ভবিষ্যতে কেউ স্বর্ণালংকার বিক্রি করে লাভ করলে সেই লাভের হিসাব আয়কর রিটার্নে দেখাতে হবে। একই সঙ্গে ওই মুনাফার উপর নির্ধারিত 15% হারেও কর পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যক্তিগত সোনা বিক্রির ক্ষেত্রেও এখন থেকে কর সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে করদাতাদের। মেহেদী হাসান, এটিএন নিউজ।